ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন। তার কাছে যেন আছে দালানের খনি। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজার টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিকও তিনি। পুলিশ সদরের রিপোর্ট বলছে অন্তত 18টি স্থাবর সম্পত্তির মালিক এই হারুনুর রশিদ। এর মধ্যে রয়েছে হোটেল, মার্কেট ও আবাসিক ভবন। অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের মিঠামাইনের কৃষক পরিবারের এ পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরে লেকপাড়ায় 8 তলা ভবনে থাকতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। গত 3 আগস্টও এখানে ছিলেন তিনি। পুরো ভবনটিতে চাইনিজদের ভাড়া দিয়েছিলেন এ পুলিশ কর্মকর্তা। এখন কোনো ভাড়াটিয়া নেই, সপরিবারে গা ঢাকা দিয়েছেন তিনি। এর পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদন বলছে, তার পরিচালনাধীন প্রাইম কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি চালাতো তার কর্মচারী গাজীপুরের কাপাসিয়ার জাহাঙ্গীর হোসেন। উত্তরা ফ্ল্যাটের পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। উত্তরা, নিকুঞ্জ, বনানী ও মিরপুর এলাকার সকল প্রতিষ্ঠান দখল ও ভাড়া উঠাতো জাহাঙ্গীর ও হান্নানের নামে। উত্তরা রবীন্দ্র সরণি এলাকায় 41 নম্বর প্লটটিও দখলের অভিযোগ রয়েছে হারুনের নামে। বিভিন্ন নথি সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরাতে হারুন ও জাহাঙ্গীরের নামে স্থাবর সম্পদ পাওয়া গেছে 18টি। এর মধ্যে আছে 5 নম্বর সেক্টরে 6 নম্বর রোডে প্রাইম কর্পোরেশন গোডাউন, 6 নম্বর সেক্টরে 8 তলা ভবন, 5 নম্বর সেক্টরে 6 তলা ভবন, 6 নম্বর সেক্টরের 15 নম্বর রোডে নির্মাণাধীন 8 তলা ভবন, 14 নম্বর সেক্টরে 9 শতকের প্লট, সোনারগাঁ জনপথ মোড়ে 10 কাঠার প্লট, বসুন্ধরা আবাসিকে যে ব্লকে 6 তলা বাড়ি, পুলিশ স্টাফ কলেজের পাশেও ফ্ল্যাট আছে তার। এসবই করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে ক্ষমতার অপব্যবহার করে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তাকে আনলিমিটেড, আনঅ্যাকাউন্টেবল, জবাবদিহিহীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল। তার পদায়ের ফলে তিনি যে ক্ষমতা পেয়েছিলেন তার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি হয়েছেন। এ দিয়ে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। কর্তৃত্ববাদী সরকারের যে অন্যতম খুঁটি বা স্তম্ভ যতগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিলেন হারুন।